এই কেলেঙ্কারি করেছে, এসব কি? আর এখানে একদম টাটকা জ্যান্ত খাসি এই গাছে কেটে তারপর এখানে কাটা হয়। কাকিমার ঘরে এখন এখানে কি সুন্দর মাংস রান্না চলছে। আমরা ফাইনালি কি কিনতে এসেছি? ও আমার মানে এখন শান্তিটা ভঙ্গ করবে বলে উঠে পড়ে লেগেছে, মানে এটার কারণটা কি? বেশি শান্তিতে থাকা ভালো না। সে তো 100 বার। তোমার বন্ধ কর, কাঁপছে বিল্ডিং। Merry Christmas everyone, happy 25th and a very happy birthday to our Lady on Jesus Christ. Jokes apart, রাত্রি 12টা 2 বাজে, এখন আমরা যিশু খ্রিস্টের জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছি। আমাদের কেক কাটতে, হ্যাঁ আমাদের কোনো কিছু কমতি নেই, আমরা হিন্দু হতেই পারি কিন্তু আমরা সব ধর্মের সেলিব্রেশন করি, কারণ আলটিমেটলি তো সেই খাবো, অন্য কিছু না করলে জাস্ট খেতে হবে। তো প্রচুর এন্থু নিয়ে আমি শুয়ে পড়েছিলাম জানো, দিয়ে ফোন এলো যে চলো কেক কাটা যাক। তো আমরা এখন সবাই মিলে কেক কাটতে যাচ্ছি সেই হুজুকটার সাথে। চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। অলরেডি চলে এসছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বাকি সময় ল্যাদ লাগলেও এই সব ব্যাপারে আমাদের জোশের কোনো কমতি হয় না, প্রচুর জোশ আমাদের। সান্টা চকলেট দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই বাবা, এই বাবা রে, যা যা, এই কেকগুলো দেখি, কেকগুলো দেখি। যিশুর মা ও যিশুর জন্মদিন নিয়ে এত এক্সাইটেড ছিল না, আমাদের এখানে যে এক্সাইটমেন্ট চলছে। কাকিমা তোমার কিছু বক্তব্য? যিশুর জন্মদিনে যিশুর মা কাককে দিয়েছিল, কেমন ওরকম ঠান্ডার মধ্যে আয়োজন করতে, তখন তো কেক ছিলই না। ওই জন্য যিশুর জন্মদিনের আনন্দে আমরাই নাচছি। দেখি দেখি স্যান্টা, দেখি এদিকে স্যান্টা। আরে বাবালে, আজকে যিশুর কততম জন্মদিন হচ্ছে? প্রথম। যিশু জানতো না কোনোদিন, এরাও একদিন ছবি টবি তুলে স্ট্যাটাসে দেবে। আমাদের সান্টা ক্লজ এসে গেছে। দাঁড়াও সান্টা ক্লজ, এক সেকেন্ড দাঁড়াও। আজকে যিশুর প্রথম বার্থডে। যিশুর প্রথম বার্থডে। হ্যাঁ জ্বালাও জ্বালাও। মেরি ক্রিসমাস কাকু। ও বাবু, এখন কাকু একবার মুখ ফুটে বলো তুমি আমাদেরকে মিস করছো, একবার বাবু। রূপমদা আজকে কথা বলতে পারবে না, তলায় বিদেশি। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলো। রুদ্র রুদ্র ফু দিচ্ছে। এই তো রুদ্র ফু দিয়ে দিয়েছে। আরে আরে জোরে ফু দাও। ও কাটো কাটো কাটো, সবাই মিলে কেক কাটো। সাইড করে সাইড করে সাইড করে। আরে সাবাস, মেরি ক্রিসমাস। আরে সাবাস, মেরি ক্রিসমাস। এখান থেকে আরে সাবাস। মেরি ক্রিসমাস টু এভরিবডি। ইয়ে! এই একটু গান করি। হ্যাপি বার্থডে যিশু, হ্যাপি আঙ্কেলকে দাও। আমি একটু নিয়ে নিচ্ছি। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু যিশু। থ্যাংক ইউ। এই যে কেক খাওয়া চলছে। এখনো চান্স আছে, আমরা একটা টিকিট আছে। একটু চেঞ্জ করে নাও। ইয়া, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। টিভির দিকে তাকাও। আমার একটা বান্ধবীর এই রিসেন্ট এই রুদ্র কেক কোথায় গেল? কেমন লাগলো? ওয়াও। এখানে এখন আমাদের কালকে যে খাওয়া দাওয়া হবে তার প্রস্তুতি চলছে। এখনই আলু পেঁয়াজ ডাল সব নিয়ে, হ্যাঁ নেত্রী, আমাদের নেত্রী এগুলো সব ডিভাইড করে দিচ্ছে। ম্যাডাম পুরো টায়ার্ড। দুটো আছে, দুটো
2 ঘন্টা ধরে আমরা শুধু কেক কাটলাম না, কেক কেটে গল্প করলাম। হ্যাঁ, কেক কেটে গল্প করে, কেক খেয়ে, বিশাল প্ল্যান প্রোগ্রামিং করে। এই যে থলিটা দেখাও একবার, এটা কালকের মেনু, কালকে ব্রেকফাস্টের মেনু। না, এটা ব্রেকফাস্ট না, এটা লাঞ্চের জাস্ট একটা মেনু, তার জন্য এত বড় থলি। অনেক কিছু মেনু আছে, ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি আমাদের প্ল্যান। মানে কি বড় রকমের যিশুর জন্মদিন, যিশুর বাবা মা এত বড় করে জন্মদিন সেলিব্রেট করেছে কিনা সন্দেহ আছে। আলাদা লেভেলের প্ল্যানিং চলছে। কি আনন্দ, খ্রিস্টানরাও এত মানে উৎসাহিত না, আমরা যা উৎসাহ দেখাচ্ছি যিশুর জন্মদিন নিয়ে। যাই হোক, বাঙালিরা তো ছুতো খোঁজে আর কি। গুড মর্নিং। আজকে বাইরের ওয়েদারটা কিছুটা এরকম, টেকনিক্যালি নেক্সট ডে নয়, এটা হচ্ছে রাত্রি 2টোর পর। তোমাদের সাথে আবার সকাল 10টা-15 দেখা হচ্ছে। সো এটা সেম ডে। তো দিনটা শুরু হয়েছে কিছুটা বৃষ্টি দিয়ে, কিছুটা না বেশ অনেকটা বৃষ্টি দিয়ে। প্রথমে আমরা প্ল্যান করছিলাম যে কিছু না করে চলো বাইরে যাই, ঘুরতে যাব বাইরে। একটা এখানে সামনাসামনি লেক আছে, ওখানে যাব, ওখানে বাইরে খাবো দাবো, এইসব প্ল্যান ছিল। তো চেন্নাইয়ের ওয়েদার প্রচণ্ড এখন আনসার্টেন হয়ে গেছে, তো সেই জন্য আমরা ওই রিস্কটা নিইনি আর কি। তো আমরা ভাবলাম চলো সবাই মিলে একটা ফিস্ট বা পিকনিক জাতীয় কিছু করা যাক। ক্রিসমাস আফটার অল, আর ক্রিসমাসে বাঙালিরা ঘুরতে যায়, ভালো ভালো খাবার খেতে যায়। আমরা ঘুরতেটা যেতে পারছি না এইটার জন্য, এই বৃষ্টি বাদলার জন্যে, বাট খেতে তো পারি না। ঘরের মধ্যে খেতে কি প্রবলেম আছে? ঘোরাটা তো সামনে 31 আছে, 1 জানুয়ারি আছে, ঘোরাটা হয়েই যাবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। তো এবার ব্যাপার হচ্ছে আমরা সকাল থেকে আর কি, মানে আমার ঘরে আমি না করলেও আমার ঘরে আরেকজন যিনি থাকেন, তো তিনি সকাল থেকে খুব উত্তেজিত। তার উত্তেজনার বশে তিনি কি করেছেন তুমি দেখো। উত্তেজনার জোরে দেখো সকালবেলা এত ময়দা তিনি মেখে দিয়ে তবে গেছেন বাজার। সারা দিনের খাওয়ার প্রোগ্রাম বুঝতেই পারছো, এবার সবার কাছে দায়িত্ব ভাগ করে করে দেওয়া আছে, এটা হচ্ছে মধ্যা বিষয়। তো ওর দায়িত্বে পড়েছিল যে মাটন আনতে যাবে, তার আগে ময়দা মেখে দিয়ে যেতে হবে। তো মাটন আনতে বোধহয় গেছে 8:30 নাগাদ, তার আগে একদম ময়দা টয়দা ভালো করে মেখে দিয়ে গেছে। এবং আমাকে ডাকিও নি ঘুম থেকে, কারণ আমি কালকে অনেক রাত অবধি জেগে প্রথমে ঝিমিয়ে গেছিলাম। তারপরে নিজে ওই কেক ফেক কাটতে গিয়ে 1.5-2 ঘন্টার একটা আড্ডা হলো, ব্যাস। তারপরে আমার সব ঘুম কোথায় উড়ে গেল। আমি 3:45 অবধি জেগে, জানো। তারপরে ঘুমানোর চেষ্টা করতে করতে যে কখন ঘুমিয়েছি আমি নিজেও জানি না। তো যাই হোক, এবার এই কারণে ও মানে একদম ঘুম থেকে উঠে, ওর বেশি ঘুম লাগে না, ও নিজেও জেগেছিল, কিন্তু তারপরেও দেখছি উঠে ময়দা মেখে তারপরে গেছে মাটন আনতে। এই যে বাইরে পুরো বৃষ্টিতে ভিজে গেছে, আমরা ভিজে ভিজেই যাচ্ছি মাংস আনতে, কেননা যিশুর জন্মদিন বলে কথা, মাংসটা না আনলে হবেই না। কালকে রাত্রিবেলা যেগুলো আমাদের গ্রসারি, সেগুলো পার্থদা আর ওখান থেকে প্রদীপদা দুজন মিলে গিয়ে নিয়ে এসছে, আর আরেক দাদা গেছে মাছ আনতে। তো এরকম সবকিছু মিলিয়ে চলছে আর কি। আমি এখন যাব এই ময়দাটা নিয়ে যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে সেখানে, প্লাস 9 তলায় চলছে আলুর দম বানানো, সেই আলুর দমটাকেও তুলে নিয়ে যাব যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে। সাথে আজকে সকালের প্ল্যান আছে লুচি, আলুর দম আর গুড়ের সন্দেশ। বাট গুড়ের সন্দেশ এখনো এসে পৌঁছেছে কিনা আমার কোনো আইডিয়া নেই, তো সেই জন্যে একটু হয়তো ওয়েট করতে হতে পারে। আজকের দিনটা আমরা অ্যাকচুয়ালি লেট করেই স্টার্ট করছি, কারণ আফটারঅল তো রাত জাগা, তারপরে ক্রিসমাস, এত বেশি সময় বাধা ধরা করলে মহা মুশকিল। আফটারঅল বাঙালি, একটু ল্যাদ খেয়ে ধিমে তালে করবো, সেটাই না বলো। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার অডু, এত বেশি আর বকবক না করে দিনটা প্রপারলি শুরু করা যাক। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, অ্যান্ড আ ভেরি মেরি ক্রিসমাস টু ইউ অল। এই যে আমরা খাসি নিতে চলে এসেছি, বৃষ্টিতে ভিজে ভিজে দুজন মিলে খাসি নিতে চলে এসেছি। আর এখানে একদম টাটকা জ্যান্ত খাসি এই গাছে কেটে তারপর এখানে কাটা হয়। এই যে দোকানের মাল খালি করে এবার আমরা বেরোচ্ছি, মাল নিয়ে যাচ্ছি। এবার যিশু পুজো আয়োজন হবে এবার। এই যে ময়দা মাখা নিয়ে একবারে বেরিয়ে পড়লাম। প্রচন্ড ওয়েট এটার, মানে বিশাল ওয়েট। চলো ব্রেকফাস্ট করতে যাওয়া যাক। আমরা যাই পাশের বিল্ডিং এ, আমি যাচ্ছি ময়দাটা নিয়ে, আলুর দম পৌঁছে যাবে আলুর দমের মতো। আমি প্রথমে ভাবছিলাম আমাকে তুলে নিয়ে যেতে হবে আলুর দমটাকে, কিন্তু না, দাদা পৌঁছে দেবে। জাস্ট তোমরা একবার ইন্ধুটা ভাবো, আমাদের একটা খাবার খেতে আমরা কত জায়গা ঘুরে বেড়াচ্ছি। চলো। এই এখানে আলুর দম চলে এসছে, আলুর দম রেডি। আর এখানে অনিন্দিতা কি সুন্দর সুন্দর গোল গোল ফুলকো ফুলকো লুচি, না ফুলকো হয়নি, হবে হবে, তার জন্য গোল গোল লুচি ভাজছে, বেলছে, সরি অনিন্দিতা লুচি বেলছে গোল গোল। এই ভদ্রলোক কি করছে? আমার এই ভদ্রলোকটা কি করছে বাবা? লুচি খাওয়ার অপেক্ষা করছে। এখানে এখনো তেল গরম হয়নি, হচ্ছে, আর একটু হবে।
এখানে কি চলছে? এখানে কি চলছে? লুচি। ওই দিক থেকে ওই দিক থেকে নিচ্ছি। লুচিটা খুলবে আমি দেখাবো কি করে। ওকে দেখাও। এই ফুটবল উল্টে যা একদম হয়ে গেল। মারলে না পুরো সিক্সার। একদিকে বেলা একদিকে ছ্যাঁকা ছাকা ছাকা। ওই হলো লুচি আর আলুর দম। ও পাগলা, এটা আলুর দম মারাত্মক আলুর দম রে ভাই। পল্লবীদি বানিয়েছে। হ্যাঁ পল্লবী স্পেশাল আলুর দম আজকে খেয়ে নি, আবার টেস্ট করে দেখি। জয় কালী। এই মাছখানটা কার? মাছখানটা তোমার? কেমন পল্লবীর আলুর দম কেমন হয়েছে? আলুর দমটা দেখেই মনে হচ্ছে ফাটাফাটি। এখানে এখন চলছে চা খাওয়ার অপেক্ষা ও আড্ডা। কাকিমা একবার মাংসটা দেখাও দেখি। পিকনিকের মাংস রান্না স্টার্ট হয়ে গেছে। উফ কি গন্ধ ভালো, এই মাংসটা না মানে সত্যি দুর্দান্ত। কাকিমার ঘরে এখন এখানে কি সুন্দর মাংস রান্না চলছে। আর এখন এখানে দুপুরের আরেকটা মেনু আমাদের এখানে রান্না হচ্ছে। এটা কি রান্না হচ্ছে? এটা হচ্ছে পোস্ত। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, তোমরা তো দেখলেই। কাকিমার ঘরে গেছিলাম, কাকিমা মাটন ডাল রান্না করছে। নিচে মানবদাতের ঘরে মানে অনিন্দিতার ঘরে হচ্ছে মানে কাল রাতে যেখানে কেক কাটা হলো সেখানে হচ্ছে মাছ ভাজা আর চাটনি। আর এখানে আমি করছি পোস্ত। ভাত হবে যেখানে খাওয়া হবে সেখানে। নিচে মানবদার ঘরটা একবার দেখা। 5 রকম জায়গায় 5 রকম হচ্ছে। তাহলে কি কারোর উপর এতটা প্রেসার আসবে না। কিন্তু আমরা যিশুর জন্মদিন পালন করবই। যিশুর জন্মদিন আমরা পালন করেই ছাড়ব। যেটা যেখানে ইচ্ছে যা ইচ্ছে হতে দাও। বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে আমি গেছিলাম সকালে মাংস আনতে। তোমারও এন্টুটা দেখো প্রচন্ড এন্টু। স্নান করে আমি একদম হয়ে গেছি রেডি, সেজে গুজে সেজেছি মানে ওই আর কি। আর পোস্তটাও আমার হয়ে গেছে রেডি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে গরমা গরম পোস্ত, একদম পুরো ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ পোস্ত রেডি। তো চলো এবার এইটাকে নিয়ে আমাদের পিকনিক স্পটে যাওয়া যাক। এই যে একদম রেডি পোস্ত এখানে ধরে টাইটলি। তো চলো যাওয়া যাক। খুব খিদে পেয়েছে, ঘড়িতে এখন বাজে হচ্ছে দুপুর 3টে বেজে গেছে ইনফ্যাক্ট। তো চলো আর দেরি করবো না, ও আসছে স্নান সেরে। আমি আগে করে নিলাম। আজকে এই হচ্ছে আমার ক্রিসমাস স্পেশাল ড্রেস। কেমন লাগলো তোমাদের এই ক্রিসমাস স্পেশাল ড্রেস কিন্তু জানাতে ভুলো না। এসেই চলো তোমাদের দেখিয়ে দিই আজকের পিকনিকের মেনু। আছে আলু পোস্ত, আছে মাটনের লাল লাল ঝাল ঝাল বাংলা ঝোল, তার সাথে আছে হচ্ছে ম্যারিনেটেড ম্যাকারেল ফিশ ফ্রাই। অসাধারণ দেখতে হয়েছে, জাস্ট দেখো দেখেই লোভ লাগছে। তার সাথে আছে গরম ভাত, আছে স্যালাড, আর তার সাথে আছে হচ্ছে মুগ মুসুর মেশানো ডাল, ধনেপাতা টমেটো দিয়ে, আছে আমের চাটনি। ও লাভলি লাভলি, কি সুন্দর সাজিয়েছে। ও বাবা আজকে সব দাদারা কাজ করছে প্রচুর। আরে এই দাদা কিছুই করছে না, খেতে চলে এসছে। মানবদা মাছ আনতে গেছিল। ভাত ভাঙাই আছে, তুমি সাইডে দিয়ে দাও। এই মাটন কেমন হয়েছে? মাটন খুব সুন্দর হয়েছে, টেস্টি না? কাকু তোমার বউ রান্না করেছে কেমন লাগছে? এক্সট্রা টেস্টি? এতদিন পর বউয়ের হাতে রান্না। হ্যাঁ দাদা একদম বলো বলো। মাছটা খুব ভালো হয়েছে। ও আমাদের মাছের শেফ, মানবদা স্পেশাল মাছ আমাদের। মাছের মধ্যে মশলা ঢোকেনি। দূর, তুমি এগুলো এমনি এমনি বলছো না। ব্যাপারটা কি হয়েছে বলো? কেমন হয়েছে? আমরাই রান্না করেছি, আমাদের কি জিজ্ঞেস করতে কেমন? 5টা বাজে, 5টা। কোনে 5টা? একদম পিকনিকের টাইম। এটাই বললাম, পুরো পিকনিকের টাইম। এখানে এখন চলছে সিনেমা দেখা, ঘর অন্ধকার করে। খুব সিরিয়াস একটা মহল তৈরি হচ্ছে, কারণ টিভিতে চলছে হচ্ছে কনজিউরিং 2।
সিনেমার শেষে আবার বসেছে জমজমাটি আড্ডা। এটা হচ্ছে নেভার এন্ডিং আড্ডা আমাদের। এটা হচ্ছে বেঙ্গল স্পেশাল মোরব্বা। কালকে রাত্রেবেলা কেক খেয়েছিলাম। হ্যাঁ, ওটাতে আমাদের স্যাটিসফ্যাকশন আসেনি, যার জন্য আমাদের বাংলার কেক দরকার ছিল। আর আমাদের যিশুর প্রতি এত ভালোবাসা। দাদা ছুরিটা না, যিশু আমাদেরকে কেক জোগাড় করে দিয়েছে একদম। বাংলার মাধ্যমে। যিশু হ্যাপি বার্থডে টু যিশু, হ্যাপি বার্থডে ডিয়ার যিশু, হ্যাপি বার্থডে টু যিশু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে যিশু খ্রিস্ট। কজন আছে? এই তো মোরব্বা যুক্ত অরিজিনাল কেক। কালকে খেয়ে স্যাটিসফ্যাকশন আসেনি, তাই না? একদম। গুড ইভিনিং। সো আমরা দুজন এখন বাড়ি থেকে তোমাদের সাথে একটুখানি মানে এখানে তোমাদের কিছু পরামর্শ নিতে এলাম, ঠিক আছে? এক তো দুপুরবেলা আমরা করেছি ব্রেকফাস্ট, বিকেলে করেছি লাঞ্চ, সেসব করে আমরা দুপুরে ব্রেকফাস্ট করেছি। তাই তো করেছি, 12টার সময় ব্রেকফাস্ট করেছি, 5টার সময় ভাত খেয়েছি। ভাতটা খেয়ে আমরা কনজুরিং টু দেখতে বসলাম, ও পড়ে পড়ে ঘুমালো। হলো, ঘুমিয়ে টুমিয়ে তারপরে আমরা কেক টেক কাটলাম, দিয়ে ও আমাকে ছেড়ে বাড়ি চলে এলো। হলো, দিয়ে আমাকে ফোন করলো, করে বললো বাড়ি এসো। আমি ওর কথা শুনে বাড়ি এলাম, বললো কোথায় ও যাবে। বাড়ি আসার পর থেকে আমাদের দুজনের এখন ঝগড়া চলছে। ঝগড়া কি ঝগড়া দেখো, আমাকে দিয়ে জোর করে চেঞ্জ করিয়েছে, ও নিজেও রেডি হয়ে যাচ্ছে। বাড়ি এসে আমি বেশ কিছুক্ষণ একাই ছিল, ও দাড়ি ফাড়ি কেটেছে, চুলটুল কেটেছে, এই যে ও সেজেছে, এই সাজেরও রহস্যটা মানে আমিও জানতে চাই, তোমাদেরকেও জানাতে চাই। আমি জানি যদিও, তাও তোমাদেরকে ওর মুখ থেকে আমি চাই ও বলুক। ও আমার মানে এখন শান্তিটা ভঙ্গ করবে বলে উঠে পড়ে লেগেছে, মানে এটার কারণটা কি? না, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি ওদের বাড়িতে কনজুরিং টুর দেখলাম। তুমি দেখলে কোথায়? তুমি তো ঘুমালে। ওই আর কি, মানে আধা দেখেছি আধা ঘুমিয়েছি। কিন্তু ওই দেখতে দেখতেই আমার মাথাতে একটা বুদ্ধি খেলেছে, যে বুদ্ধিটা আমি এক্সিকিউট করবো বলে তোমাকে ডাকলাম। আচ্ছা, ও বেসিক্যালি আমার শান্তি ভঙ্গ করতে চাইছে। তোমাদেরকে বলি, ওর এখন টিভির এই শব্দটা ঠিক পছন্দ হচ্ছে না, ওর আরো মানে বড় সড়ো কিছু দরকার, ঘরটাকে ও থিয়েটার বানাতে চাইছে। ঠিক আছে, বুঝতে পেরেছি, ও ঘরটাকে থিয়েটার বানাতে চাইছে। আমি খুব একটা যে সায় দিয়েছি সেরকম নয়, কারণ এই কারণটার জন্যই আমি সিনেমা হলে যাই না। কিন্তু কে শোনে কার কথা? আমাকেও ও কি চাই জানো, আমার মুখ থেকে একবার হ্যাঁ বলাতে, তাহলে পরে যদি কোনো ঝগড়া হয় বলে তুমিও তো বলেছিলে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাইরে হচ্ছে বৃষ্টি, ঝিরঝির করে হচ্ছে। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতেই পাবে, কি আনতে যাচ্ছি আশা করি তোমরা তখন বুঝতেও পেরেছো। তো একেবারে কথা শুনে তো বোঝাই যায়, তো একেবারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। লেটস গো। আসবো না করে ঠিক আমরা চলে এসেছি। সেই কিনবেই না, কিনে হচ্ছে না। সে তো ক্রিসমাস সাজাবেই। ওই দাঁড়াও, আমরা ফাইনালি কি কিনতে এসেছি? তো আমরা ফাইনালি কিনতে এসেছি সাউন্ড বার। আমরা কোনটা নিচ্ছি? আমরা এটা কিনছি। ওকে, এটা আমাদের পড়ছে হচ্ছে 42,990। এটা না নিলে হচ্ছিল না, নিতেই হবে। দোকান বন্ধ করার টাইমে এখন সাউন্ড বার কিনতে এসছে, ফাঁকা হয়ে গেছে দোকান। দেখো, এখানে JBL আছে, ফিলিপস আছে, আমরা নিচ্ছি সনির। এটা ডিটেলিং, হ্যাঁ এটা ডিটেলিংটা ভালো, হ্যাঁ এটা দেখতে বেশি বেটার। With chakra based meditation music, Saregama Karma Wellness. ফাইনালি কিনেই ছাড়লে, শুনলে না? এই কারণে আমি সিনেমা হলে যাই না, মানে তুমি এটাও আমার ঘরের শান্তিটাও নষ্ট করে দিলে। একদম ভেরি গুড। এখানে বিল হচ্ছে। কি হয়েছে? বেশি শান্তিতে থাকা ভালো না। সে তো 100 বার। তোমাকে বিয়ে করার পর থেকে আমি এমনিও খুব একটা শান্তিতে নেই। এই যে ফাইনালি বিল হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি প্রোডাক্ট তুলতে, তাই তো? আজকেই নিয়ে বাড়ি ফিরবে, কালকে যে আজকেই বাড়ি গিয়ে আমি ভূতের সিনেমা দেখবো। তুমি তো নিজেই একটা ভূত। তাতে কি আছে? This one, GT 600. 700. 700 ভুল বলেছো। G600, G700. And this one. এটা উফারটা না? Little one. Service person is coming to installation.
ও বলছে কাল ইউজ করার জন্য এখনই করবে, আজকেই করতে হবে একদম। চলো বলছি বরণ ডালা ফলা নিয়ে আসবো নাকি? উলুধ্বনি দেবো? হবে না? ওকে। এটাও নতুন কেনা, আজকে ফার্স্ট টাইম এটা ইউজ হলো। কার্পেটটা কিন্তু দারুণ, এটা অবশ্য ওর চয়েস, খুব ভালো হয়েছে কার্পেটটা, ভেরি নাইস। সব ঠিক আছে। গামছাটাকে স্নান করে ওখানে কে রাখে? তুমি দেখো, একটা দিন আমি একটুখানি পিকনিকে বিজি ছিলাম আর এর অবস্থা দেখো, ছি 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 ছি। ঘরে এত ভালো ভালো জিনিস আসছে। এটা ভিডিও করো, কারণ ওরা আমাকে বলেছে যে এটা আমাকে, হ্যাঁ জানি, মানে ওরা বলেছে যে কালকে ওরা এসে এটা ইনস্টল করবে, কিন্তু তোমার তস হয়নি, আমি কাল অবধি অপেক্ষা করতে পারবো, আজকেই করতে হবে। আমাকে আজকেই। আর এত দূর করলাম, চলো একটু আনবক্সিংটাও তাহলে করেই দাও। আমার জীবনের পুরো শান্তি। ভীষণ ইম্পর্টেন্ট না সে আমি জানি, কেননা আজকে তো ওরা আসবে না ইনস্টল করতে, আমরা কি ইনস্টল করে প্লাকে গুজবে আর গান চলবে। হ্যাঁ একদম, আমি কেন, তোমাকে আজকেই শুনতে হবে, এক্ষুনি শুনতে হবে। দেখো আমি এটা খুলছি একদম। আরে শাবাশ, বাহ, খুলে গেছে। এটা হচ্ছে উফারটা। আর এইটা হচ্ছে বক্সটা। বক্স না, বারটা এটা। দিস ইজ দ্য সাউন্ড বার। ওয়াও, কত বড় গো! পেয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে রাখলাম আমরা বারটা টিভির সাথে, বাপরে। আর উফারটা আজকে আপাতত আমি এই টেবিলটাতে রাখলাম। এখানে আমার স্যান্ডউইচ মেকার, ইলেকট্রিক কেটেল, হিট, জলের বোতল, ফ্লাস্ক সবের সাথে এইখানে আমার উফারটা আজকে আছে আর কি, কারণ আজকে আপাতত রাখার আমি জায়গা পাচ্ছি না, পরে ওটার ব্যবস্থা করা যাবে এখানে। তো দেখি কি কি গান একটা শোনা যায়, এটা ভালো কোনো গান শুনবো। সাউন্ড বাড়াও দেখি। ওরে বাবারি, আর জোরে করো না, আমাদের কোয়ার্টার থেকে বার করে দেবে। এটাতে আমার এমনিও কপিরাইট দিয়ে দেবে। ও লাভলি, ভাই কি ডিটেলিং গো। বন্ধ কর, কাঁপছে বিল্ডিং, ভেঙে পড়ে যাবো 16 তলা থেকে। না, আমরা যদি বিল্ডিং ভেঙে পড়ে যায় এই জন্য ও দায়ী হবে। ঘরটা ঘুম 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 করছে। এটা কত তোমার, কত ওয়াটে? 440। এতটা দরকার ছিল? এই সাউন্ডটা রাখলে একদম ওকে, আদারওয়াইজ যদি এর থেকে জোরে হয়ে যায় না, তাতেও আমি চিল্লে চিল্লে কথা বলছি যাতে তোমরা শুনতে পাও। আমি এটার জন্যই চালালাম। এটা ডিটেলিং সনির দুর্দান্ত। এই কেলেঙ্কারি করেছে, এসব কি? ঘড়িতে এখন টাইম হচ্ছে রাত্রি 3:31, মানে ভোর আর কি, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর 3:31, ঠিক আছে? যার প্রমাণটা এখনো দেখো, বাইরে এখনো অন্ধকার। আমরা এই সবে মানে এখন প্ল্যান করলাম আমরা শুতে যাব। তার কারণটা হচ্ছে আমরা এতক্ষণ বসে বসে মুভি দেখছিলাম, আমরা এতক্ষণ গান শুনছিলাম, আর ভূতের মুভি, মানে হাত পা আমার রীতিমতো ঠান্ডা হয়ে গেছে। দেখা মুভি, বাট তাও রাত্রিবেলা রাত জেগে অন্ধকার করে মুভি দেখা রাত্রি 3টে 3:30 অবধি। যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছিল, ঘাপ ঘাপ ঘুম ঘুম, এরা বিরাট কিছু। তো ঠিক এই কারণের জন্য আমি হলে যাই না, জানো তো, মুভি দেখতে। আর ঠিক এই জিনিসটাই এসে আমার ঘরে ঢুকেছে। আর ও যেটা একবার মাথায় বসিয়ে নেবে, ও তুমি শত বলে দিলেও মাথা থেকে ওটা বেরোয় না। এনিওয়ে, সো আজকের দিনটা কিছুটা এরকম ছিল। তোমাদের কেমন লাগলো
প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড মেরি ক্রিসমাস টু ইউ অল। যদিও মানে 12টা বেজে গেছে, ক্রিসমাস ফিনিশ হয়ে গেছে, বাট তাও বাঙালিদের মধ্যে 4টে না বাজলে ওটাকে আগের দিনই ধরা হয় আর কি। সো ইয়েস, তোমরা সবাই খুব ভালো থেকো। জিসাস ক্রাইস্ট স্যান্টা তোমাদের সব উইশ, সব চাওয়া পাওয়া সবকিছু ফুলফিল করুক। তোমরা সবাই খুব ভালো থেকো, একদম হেলদি থেকো রাদার, সেটা তো সবচেয়ে মেন বলো। এনিওয়ে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি অ্যান্ড টেক কেয়ার।